রহমানির রহিম। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, দিনার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে আজকেও একটি ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে পারবো। গতকালকে আমার ভিডিওতে ছিল যে আল্লাহর আইন বিচার ফাইসালাগুলো আর ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া কত সব, একটা সকালে একটা সন্ধ্যা ব্যয় করলেই কত সবের কথা বলা হয়েছে। আর সেই ইসলামী রাষ্ট্র আমরা আলেম ওলামা হয়েও চাচ্ছি না। ইসলামী রাষ্ট্রে আসলে সুদ ঘুষ মদ জুয়া এমনিতে বন্ধ হয়ে যাবে, জানাবি ব্যবসার এগুলো তো এমনি বন্ধ হয়ে যাবে, অন্যায় অনাচার এগুলো তো খুব সহজেই বন্ধ হয়ে যাবে। আর এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে তো শয়তান তার কর্মসূচি নিয়েই তো নামেই আছে, তিনি তো কাজ করে যাচ্ছেন যাতে আল্লাহর কোনো শরিয়া আইন আসতে না পারে। আর মানুষকে বিপদগামী করছে সদা সর্বদা শয়তান। এটা যারা শয়তানকে মারিয়ে শয়তানকে পিছনে রেখে যদি জোরে সুরে যদি এগিয়ে যেতে পারে, তাহলে সে একজন ইমানদার হতে পারে। কণ্ঠকাকীর্ণ পথ, চতুর্দিকে রাস্তার চতুর্দিকে কাঁটা, আপনার গায়ে টানি ধরবে, কাপড়ে টানি ধরবে, যেতে পারবেন না। তারপরে আপনাকে এমনভাবে যেতে হবে, যদি আপনি এই কণ্ঠকাকীর্ণ পথ যদি আপনি পেরিয়ে যেতে পারেন, তাহলেই তো আপনি সোনার হরিণ পেয়ে যাবেন। কিন্তু সেটা করতে দেয় না, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বিপদগামী করে। তো আজকে আমার আলোচনা হচ্ছে যে আমরা যদি ভালো হতে পারি, আমরা যদি সৎ হতে পারি, আল্লাহর হুকুম রসুলের নিয়ম নীতি অনুযায়ী যদি আমরা জীবনযাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেই পথ দেখাবেন। আর সেটা যদি আমরা ভয়ে পিছনে সরে যাই, তাহলে আমরা হেরে গেলাম। তাহলে আমাদেরকে অবশ্যই এই কণ্টকাকীর্ণ পথ পার হতে গেলে আমাদেরকে খুব কষ্ট করে পার হতে হবে। আর আমাদের সেই একটা এসেই গেছে, আমরা ওইভাবে পার হচ্ছি। সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বলছে যে তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা, মানে আমাদের মধ্যে যারা ঈমান আনে সৎকর্ম করে ভালো কাজ করে, আল্লাহ বলতেছেন আল্লাহ তাহাদিকে ওয়াদা দিয়েছেন যে তিনি তাহাদিকে রাজত্ব দান করবেন, যেমন পূর্ববর্তীদের দান করা হয়েছিল। তা আমরা যদি ভালো হতে পারি, আমরা যদি সৎকর্ম করতে পারি, একনিষ্ঠভাবে সৎকর্ম করে যায় আল্লাহর দিন আনার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে আমাদেরকে এই রাজত্ব দান করবে। তো রাজত্ব দান করতে গেলে তো সিস্টেম তো সেটা বলে দেওয়া হয়নি, কোরআনের মধ্যে তো সংক্ষেপ কথা বলা হয়েছে। তো এই জন্য আমাদেরকে বিস্তারিত হবে যে কোন পথে গেলে আল্লাহ রাজত্ব পাওয়া যাবে, সেই পথ অনুসরণ করে আমাদেরকে চেষ্টা চালাতে হবে। আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফে ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি উহাদিকে পৃথিবীর রাজত্ব দান করলেও উহারা সালাত করলে এরা সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে এবং যত রকমের অন্যায় অনাচার কাছে তা বন্ধ করে দিবে এবং সকল কর্মের ফল আল্লাহর নিকট। আর ইসলামী রাষ্ট্র আসলে আল্লাহ বলছে যে আমি তাদেরকে দান করলে, আর এরা ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় গেলে এরা কি করবে, এরা মানুষদেরকে কি করবে, সৎ কাজের হুকুম দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষিদ্ধ করবে এবং যাকাত আদায় করবে। আর এই কর্ম করলে আল্লাহ প্রতিফল দিবেন। তাহলে আল্লাহ তো রাজত্বের কথা বলছে, যে রাজত্ব দিলে, রাজত্ব পাইলে, তাহলে রাজত্ব তো আমাদেরকে আসতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাজত্বে এসেছিলেন, রাজত্ব করেছেন, তাহলে আমাদেরকে তার পথ অনুসরণ করতে হবে না। নাইতুর রসুলা ফাঁকা দাতা আল্লাহ, যারা আমার রসুলের আনুগত্য করে তারা তো আমারই আনুগত্য করে, আল্লাহ নিজেই বলে দিলেন। তা আল্লাহ যখন নিজে বলে দিলেন, সেই কথাটা আমাদের ভালো লাগে না? যে আল্লাহ বলছে যে রসুলের কর্মকাণ্ড করলে আমাদের কর্মকাণ্ড হয়ে যাবে। তাহলে রসুল তো রাষ্ট্রপ্রধান ছিলেন, বিচার ফাইসলা করছেন, তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা আমরা চাচ্ছি না কেন? তো যদি না চাই, তাহলে আল্লাহ এবং ওই রসুলের হুকুম অমান্য করা হলো না? অমান্য করা হলো। আর এই অমান্য করলে আমাদের ঈমান থাকবে? ঈমান আমাদের থাকবে না। আল্লাহ আবার বলছেন ওয়াত্তাবিউ মা ইউহা
এলাইকা ওয়াসবির হাত্তা ইহা কুমুল্লাহ ওয়াহু আ খাইরুল হাকিমিন। সূরা ইউনূসের 109 নম্বর আয়াত এটা। তোমার উপর যে ওহী অবতীর্ণ হয়েছে তুমি তার অনুসরণ করো এবং তুমি ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহর বিধান আসে। আল্লাহ সর্বোত্তম আইন ও বিধানদাতা ও পূর্ণতা। তাহলে যারা এই ইসলামী আন্দোলন করতে যাচ্ছে তারা ধৈর্য ধারণ করছে না, এত জুলুম নির্যাতন তাদের উপর হচ্ছে, তারা তো ধৈর্য সহকারী কাজ করে যাচ্ছে, ধৈর্য সহকারী কাজ করছে। যে পর্যন্ত আল্লাহর বিধান না আসে সে পর্যন্ত তারা তো চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যাবেন, ভবিষ্যতেও যাবেন। আর আল্লাহর আইনটাই হলো যে সত্য, সৎ, সর্বোত্তম, উত্তম, এবং আল্লাহ হলো সর্বোত্তম আইনদাতা এবং পূর্ণতা। পূর্ণতা মানে তৈরি করা। আল্লাহ হলো একমাত্র সৎ আইন তৈরি করার এক নেতা বা মহান মহান তিনি সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক। তো আল্লাহ বিধান দেওয়ার জন্য বলছে আপনারা যারা আলেম ওলামা, যারা 25 বছর 30 বছর ধরে যারা কোরআন পড়লেন, হাদিস পড়লেন, তো আপনারা কি এই আয়াতগুলো কি দেখতে পান না যে আল্লাহ নিজে বলছে তোমার উপর যে ওহী অবতীর্ণ হয়েছে, কার উপর? রসুলের উপর, তুমি তাহার অনুসরণ করো। তো এটা ওহী না? এই আয়াতগুলো ওহী না? এই আয়াতগুলো ওহীর মাধ্যমে আসে নাই? তো এগুলো অনুসরণ করতে বলছে, আপনারা কি তা অনুসরণ করেন? আল্লাহ বলেন নাই ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ? তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আমার জমিনে আমার বিধান কায়েম না হবে, ততক্ষণ তোমরা সংগ্রাম চালিয়ে যাও। তো আল্লাহ দেশে কি ফিতনা ফাসাদ নাই? আছে। অন্যায় অনাচার নাই? আছে। জুলুম নির্যাতন নাই? আছে। তাহলে এলে সব জারি আছে, যত রকমের অশ্লীলতা বেহায়াপনা সব জারি আছে। জাহিলিয়াতের সেই নিয়ম পদ্ধতি এখনো বর্তমান সমাজে চালু আছে। তো আমরা যারা এই সমাজ সম্পর্কে সচেতন আছি, আমাদের উচিত না যে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখা, সংগ্রাম চালিয়ে যাওয়া যতক্ষণ না আল্লাহর বিধান না আসে? এটা তো অব্যাহত থাকবে। আর রসুল তো বলছে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা অন্যের বিরুদ্ধে আল্লাহর আইন আনার ব্যাপারে সংগ্রাম চালিয়ে যাবে। তাহলে তো এখনো আছে সেই দলটা। তা আপনারা সেই দলে না আসে আপনারা অনেকে বলেন যে এগুলা এমনি এমনি হবে, এমনি এমনি হবে। আল্লাহ বলেন নাই সূরা রাদের 11 নম্বর আয়াত সম্ভবত, সেখানে বলা হয়েছে যে আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। তাহলে আমরা জাতির অবস্থা পরিবর্তন করতে গেলে রাষ্ট্র ক্ষমতা লাগবে না। জাতি আজ ধ্বংসের মুখোমুখি, জাতি আজকে সুদ ঘুষের সঙ্গে জড়িয়ে পড়ছে, জাতি আজকে নির্মম জুলুমের শিকার হয়েছে, জাতি আজকে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এগুলা কি আপনাদের চোখে পড়ে না? তাহলে আপনাদের চোখে এগুলা পড়ে না কেন? তাহলে আল্লাহ তো এই জাতির উদ্ধারের জন্য রসুল নবীরা চেষ্টা করেছিলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা সেই ফল তাদের মধ্যে দিয়ে সেটাকে বাস্তবায়ন করেছেন, চেষ্টার মাধ্যমে, কর্মের মাধ্যমে করেছেন। সাহাবীরা করছে, তারা শহীদ হয়েছে। তো আমরা যদি ওই চেষ্টা ভরসা না করে আল্লাহর উপর ছেড়ে দেই, আল্লাহ করে দিবেন? আল্লাহর কাছে তো আমরা বলতেছি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ আমাদেরকে যে সমস্ত লোক পথভ্রষ্ট গুমরাহ হয়েছে তাদের পথে পরিচালিত করো না। তা আমরা তো তাদের পথেই পরিচালিত করছি। যারা গুমরাহ হয়েছে, আল্লাহর শরীয়তের বিধান মানে না, শরীয়তের আইন মানে না, তাদের পক্ষে আমরা সাপোর্ট দিচ্ছি। আর তাদের পক্ষে যে আমরা সাপোর্ট দিচ্ছি, মা ইয়াশফা শাফাতান হাসনাতান ইয়াকুল্লাহু নাসিবাম মিনহা, এটা সূরা নিসার আয়াত। আল্লাহ বলছে যে তোমরা ভালো কাজের সুপারিশ করবে, কেউ যদি কোনো ভালো কাজের সুপারিশ করে, সমর্থন করে, তাতে তার অংশ থাকবে, তাদের সবের কিছু অংশ থাকবে। মা ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর যদি কেউ খারাপ কাজের সমর্থন করে, করে তারা যে খারাপ অপকর্ম করবে এর অংশ কিছুটা তারা পাবে। তাই আপনি ভোট বুঝতে পারেন না, ভোট কাকে বলে বুঝেন না। সমর্থনটাই তো ভোট। রসুলকে সমর্থন দিয়ে, আবু বকরকে সমর্থন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসানো হলো না, উমরকে সমর্থন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসানো হলো না। তখন এত দল ছিল না, কোনো দল টল ছিল না, এককভাবে একটাই দল ছিল।
তো সেহেতু কার সঙ্গে আপনি নির্বাচন করবেন, ভোট কার সঙ্গে করবেন? কেউ কি আপনার প্রতিদ্বন্দ্বী হয়েছে? হয় নাই। তো প্রতিদ্বন্দ্বী না হলে তো এমনি এমনি হবে স্বাভাবিকভাবে। এখনো তো হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেকশনে সে হয়ে গেল। কেন এখনো মাঝে মাঝে দেখেন না কোনো কোনো এলাকায় কোনো লোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক হয়ে গেল, জিতে গেল, ভোট লাগলো না। তা আপনারা এগুলা বুঝেন না কেন? তাহলে প্রতিদ্বন্দ্বী থাকলে তো আপনি ভোট করবেন, আর প্রতিদ্বন্দ্বী না থাকলে তো সকলে প্রকাশ্যভাবে সিদ্ধান্ত দিয়ে করাবেন। আমি ছোটবেলায় দেখছিলাম যে ভোট হচ্ছিল, বাক্স বসাই দিত, বাক্স সাইডে নাম লেখা থাকতো, মার্কার নাম থাকতো, মার্কাও থাকতো এবং নামও থাকতো যে এটা অমুকের প্রার্থী, এটা অমুকের প্রার্থী, এটা অমুকের প্রার্থী। এখন তারা নিজ নিজ বাক্সের সামনে বসে আছে ক্যান্ডিডেটেরা, আর ভোট দিচ্ছে। কে কোটে ভোট দিচ্ছে এটা কিন্তু জানা যাচ্ছে, কোন লোক কাকে ভোট দিল এটা জানা যাচ্ছে। এইটা হওয়ার পরে কি ঘটনা ঘটলো জানেন? আপনার তো সেটা তো এই 50-60 বছর আগেকার কথা। আর 1400 বছর রসুল যাওয়া 1500 বছর হয়েছে, গত হয়ে গেছে। তাহলে এর মধ্যে কত মোটিফাই হয়েছে, কত কি হয়েছে, হওয়ার পরে ধীরে ধীরে এইরকম নির্বাচন আসলো। তো সেই নির্বাচনে যখন শত্রুতার সৃষ্টি হলো, একে অপর বিরোধিতা করা হলো, তখন এটা নিয়ে ঝামেলা সৃষ্টি হলো। না, ওইভাবে ভোট দিলে আমরা তো বিপদের মধ্যে পড়বো। দেখেন, আপনাকে আমরা ভোট দিচ্ছি আর অমুকের আমাকে মারতে চাচ্ছে, এক করতে চাচ্ছে, ওকে আমরা ভোট দিই নাই। এই যে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে যাচ্ছে। এই কারণে তারা আবার মোটিফাই করলো, চিন্তা ভাবনা করলো, তাহলে কি করা হবে? কোথাও আর কারো থাকা হবে না, বাসের সামনে আর কারো বসে থাকা হবে না, ওই ঘরের মধ্যে কাগজ থাকা যাবে না, ওরা যায় ভোট দিয়ে আসে। এইভাবে ভোট দিয়ে আসে, আবার ফিরে আর একটা সমস্যার সৃষ্টি হলো যে বাইরে সব বাড়ি ভোটগুলো নিয়ে ওই একজনে যায় ওই বাক্সের মধ্যে দিয়ে আসে, তো দেখতে পাচ্ছে না, সবাই তো যাচ্ছে, এরা তো নিয়ে নিছে। তো এটাও হচ্ছে না, তাহলে কি হবে? এবার সিল দিয়ে ভোট দিতে হবে। পেপার থাকবে, একটা পেপার কাগজ থাকবে, এটাতে যারা যারা জানাবে তাদের মার্কা থাকবে, মার্কার ছবি থাকবে, আর যারা যাবে সিল মারে তাদের ওই ব্যালট বাক্স দিয়ে ঢুকাবে সবারই সামনে, গোপন ঘরে যায় সিল মারে ঢুকাবে। এই তো এইভাবে আসতেছে। তারপরে যখন ওইভাবে সিল মারে ঢুকানো হলো, তখন আবার প্রশ্ন উঠলো, এই তো 90-96 দিকে প্রশ্ন উঠলো, যদি ওইভাবে দেওয়া হয় তাহলে বাক্স কি আগের থেকে ভরা ছিল কিনা সেটা তো জানা যাচ্ছে না। তো স্বচ্ছ বাক্স নাকবে, কাঁচের বাক্স নাকবে, যাতে করে আমরা যখন দেখতে পাই, যখন আমি ওখানে বসাবে যেন ভিতরে কিছু নাই, আমরা বাহির থেকে যেন তা দেখতে পাই। এই তো এভাবে মোটিফাই হচ্ছে। তা আপনি গণতন্ত্র মানেন না? আপনি বলেন, যারা গণতন্ত্র মানেন না তাদের ইমানটা কত শক্তিশালী আমাকে বলেন তো। কারণ আপনাকে বুঝতে হবে না বিশ্বের পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি আপনাকে বুঝতে হবে না? আপনি যেখানে 6 মাস ধরে যাচ্ছেন ভাস্কর বেতনে, এখন আপনি কয় ঘন্টা, 4 ঘন্টার মধ্যে যাচ্ছেন, মক্কাতে পৌঁছে যাচ্ছেন। এই ব্যবস্থা কেমন হলো? এই তো পরিবেশ পরিস্থিতি আমাদেরকে এই ব্যবস্থা আনে দিল। আপনি কথা বলতেন চিঠির মাধ্যমে, রেখে দিতেন সেই চিঠি, যাতে কতদিন পরে আবার ঘুরে আসতো। আর এখন আপনি মোবাইল হয়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে কথা বলতেছেন, জানতেছেন, সব খবর পাচ্ছেন। তাহলে এগুলা তো আমরা সব গ্রহণ করতেছি। এই শেষ জামানার যত রকমের ইঞ্জিনিয়ারিং আসতেছে, যত রকমের ইন্টারনেট আসতেছে, যত রকমের বিভিন্ন সরঞ্জাম আদি আমাদের সামনে আসতেছে, সবগুলাই তো আমরা ব্যবহার করছি। তখন ব্যাঘাত হয় না? তখন ব্যাঘাত হয় না। আর এগুলা করলে হারাম হয়ে যায়। তার মানে এটা হারাম কেন বলেন জানেন? আমি যেটা বুঝেছি, আমার গবেষণায় যেটা বুঝেছি, সেটা হল এই, আপনারা যেহেতু ওই কর্মকাণ্ডটা করতে পারেননি, ওই রাষ্ট্র ক্ষমতা আসতে গেলে কি কি গড়ে তুলতে হয়, হাসপাতাল তৈরি করতে হয়, মানুষকে লেখাপড়ার মাদ্রাসা করতে হয়, স্কুল করতে হয়, ওই সিস্টেমে করতে হয়, মানুষদের দান খয়রাত করতে হয়, মানুষেরা যদি যাবে তাদেরকে সুদমুক্ত ব্যাংক তৈরি করতে হয়, এগুলা যে আপনারা করতে পারেননি, করতে চান নাই। আর এখন আপনারা যেহেতু নিজেই নেতৃত্ব দিচ্ছেন দলের, নিজেই নেতা হয়ে বসে আছেন, আর সেহেতু আপনারা এখানে সমর্থন দিলে তো আপনারা তো নেতা হতে পারতেছেন না। যেহেতু নেতা হতে পারতেছেন না দেখে আপনারা ওটার বিরোধিতা করছেন। কিসের ভোট? তার মানে ওকে নিয়ে যায়, আপনাকে নিয়ে যায় বসাবে ক্ষমতা। আপনি কি কাজ করেছেন আপনাকে বসাবে? আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা যারা এর বিরোধিতা করছেন, গণতন্ত্রের মাধ্যমে ইসলামী দলগুলোর বিরোধিতা করতেছেন, আমি সেই সমস্ত ভাইদেরকে বলি, আচ্ছা বলেন তো, রসুলের সময় পরামর্শ করে আবু বকর উমর সবাই হয়েছে, আপনারা সেই নীতি চাইতে চাচ্ছেন। তা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে বলছি, আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আপনারা যে আহলে হাদিস একটা দলে ছিল, ডাক্তার বাড়ি সাহেবের এই বাংলাদেশ, ভারত উপমহাদেশে, আমাদের বাংলাদেশের, বিশেষ করে বাংলার,
তো ডাক্তার গাড়ির সঙ্গে থাকে, আপনারা বের হলেন কেন? গাড়ি সাহেব বের হয়ে গেলেন কেন? আপনি তার একটা কি পূর্বাকাণ্ড করতে, আপনি গীবত করতে পারবেন? সমালোচনা করতে পারবেন? আপনি একজন আমিরের বিরুদ্ধে আপনি বললেন যে তারা টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে মসজিদ আসারা লুটিপুটে খায়। এ ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় আসে কি করে? এ ধরনের লুটপাট করে তারা খেয়েছে না খাইছে, এ ধরনের চিন্তা ভাবনা আমার মাথায় ঢুকলো কি করে? আর বিভিন্ন এক দিয়ে বলে আমাদের মসজিদ টসজিদ পুড়ে টুটে দিয়েছে, এক করে দিয়েছে, এই বলে ডাক্তার বাড়ি সাহেবের লোকেরা আপনার বাড়িঘর এবার জ্বালিয়ে দিবে। কেন জ্বালিয়ে? তারা ইমানদার না? আপনার বাড়িঘর তারা জ্বালাবে কেন? এ ধরনের সন্দেহ পোষণ করেন কেন? ইন্নামাল মুমিনুল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছে তাহারাই তো ইমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না। আপনার সন্দেহ আসে কি করে? একজন ইমানদারের উপর আপনার সন্দেহ আসে কি করে? আর আপনি দল ভাগ করে নিয়ে গেলেন, এই সন্দেহ করে আপনি পৃথক হয়ে গেলেন। তো এই ধরনের তো ওই ধরনের চিন্তা ভাবনা করেই তো আপনারা বিভক্ত হয়ে গেলেন। আচ্ছা, ভালো কথা, আপনারা বিভক্ত হয়েছেন। তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে শক্ত মজবুত ভাবে ধারণ করে পরস্পর বিচ্ছিন্ন হয় না। তারপরে এই আয়াতকে প্রত্যাখ্যান করে যখন আলাদা হয়ে গেলেন, তারপরে রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে আপনাদের কি সমস্যা হলো? উনি আবার আলাদা হয়ে গেলেন কেন? আমাকে বুঝান। আর যারা ইসলামী দল করে তারা কি এরকম বিভক্ত হয়ে গেছে? দেখান, তারা বিভক্ত হয়েছে। যারা দুই একজন গিয়েছে তারা মুনাফিক হয়ে গেছে, দল তো ভাঙেনি, বরং তারা বিচ্ছিন্ন হয়ে তারাই ধ্বংস হয়ে যাচ্ছে। তা আপনারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছেন কেন? তা আপনারাই তো ভোট নিয়ে আসলেন, আপনাদের কারণে আপনাদের ওই মন মানসিকতার লোকগুলাই তো নির্বাচন নিয়ে আসলো বাধ্য হয়ে। এদেশে ইসলাম আসলো, ভোট আসলো। ডাক্তার বাড়ি সাহেব তো ঠিকই ছিল, তোরাই তো ওই বাধাবিধা করে গেছে। এই তোমাদের মতো নীতির লোকগুলো যারা ক্ষমতা লোভী, যারা নেতা হওয়ার যারা আগ্রহ বেশি, তারাই তো এই ঘটনাটা ঘটালেন। আর এই ঘটনা ঘটাতে গিয়ে আপনারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়লেন। তা আপনাদের মাথা তো এই চিন্তা গিজ করবে, কারণ আপনারা যেহেতু মানে আপনাকে নেতা বানাতে হবে। আপনার যখন এই চিন্তা থাকে তাহলে আপনি ভিন্ন হবেন না কেন? মুসাফির বিন মহসিন কোন দিকে যাবে বুদ্ধি পাচ্ছে না, একবার রাজ্জাকের দিকে, একবার এই দিকে, একবার ওদিকে, এগুলা দৌড়াদৌড়ি করতেছেন। করবেনই তো, কারণ তো আপনাদের মাথার তো খালি ক্ষমতার লোক, ক্ষমতা। এই জন্য তো খালি সবাই কি বলেন ক্ষমতা বলেন। তো যারা ইসলামী আন্দোলন করে, বিশেষ করে আমি জামাত ইসলামের লোকদের দেখেছি, দেখেন তো এদের মধ্যে মারামারি আছে, ঝগড়াঝাঁটি আছে, কাক কোথায় দিল, নির্বাচনে কি করলো, কেউ তো দাবি করে নিচ্ছে না, দিলেও তারা কান্দাকানি করছে। আপনাদের মধ্যে তো দিলে তো আপনারা খালি হুড়মুড় করে যায় নেতা হবেন, যে আমির হয়ে বসবেন। আমিরের কাজ কি? মেয়েরা আমিরের কাজ কি? নেতা হয়ে বসে থাকেন, আমিরের কাজ কি? আর যাদের বিরুদ্ধে আপনারা ভোটের ব্যাপারে গণতন্ত্র হারাম হারাম বলেন, তাদের কয়টা দোষ তুলছি, আর আপনাদের কয়টা দোষ তুলছি? আপনার নেতা হন, আপনারা ক্ষমতা হারল। জামাত ইসলাম আমি তো দেখেছি, এই দেখেন ডাক্তার শফিউর রহমান আমাদের নির্বাচনে ভোট হয়ে গেল, তারপরে একে আসলো, একবার মুজিবুর রহমান ভাই হলো, একবার অমুক হলো, তমুক হলো, নেতা হচ্ছে। যখন যাকে জনগণ চায় তারাই নিয়ে যায় বসাচ্ছে সেখানে। তারা কোনদিন মারামারি করছে, হুড়াহুড়ি করছে, দল বিভক্ত হয়ে পড়েছে? তো আপনারা এই ধরনের চিন্তা ভাবনা করে আপনারা দল বিভক্ত করে ফেললেন। গণতন্ত্র হারাম। গণতন্ত্র ইসলামেই তো গণতন্ত্র, পরামর্শ করে আপনারা সেই আপনাদের মতো ওই লোকগুলা জন্যই গণতন্ত্র এসেছে। আপনাদের মতো চিন্তাধারার লোকগুলার জন্যই গণতন্ত্র এসেছে। আপনারা নিজের ক্ষমতা লুবি, ক্ষমতায় যেতে চান, আমির হতে চান। আপনারা আমিরের আনুগত্য করা বুঝেন না, ঐক্যবদ্ধ হওয়া বুঝেন না। কেউ ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিলেও সেটা পছন্দ করে না। তার মানে আপনি বুঝাতে চান যে আপনি যেটা বুঝেন সেটাই ঠিক। কোরআনে আয়াত আছে একটা, যাই যেটা বুঝে নিজ নিজ চিন্তাধারায় নিয়ে এসে আনন্দ উৎফুল্লিত থাকে। তা আপনি তো তাই আছেন, আমরা উৎফুল্লিত নয়। দেখেন, আমি দেখছি জামাত ইসলামের আমির, তিনি সকল দলের কাছে তারা দাওয়াত দিল, ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করলো। ইতিমধ্যে সেটা সফলতা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর এই দলগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলেন। এনায়েতুল্লাহ আবেদী সাহেবকে আমি ভালোবাসতাম, ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু হঠাৎ করে তার মাথায় কি ঢুকলো যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম করে আবার উনি ফির আলাদা হয়ে কথা বলতেছেন। আবার ফির কে করছেন হলো শরীয়তের বিধান, আমরা খেলাফত দেখি না, মদিনার খেলাফত। আবার কি কেউ বলছেন যে মদিনার খেলাফত দেখতে পাচ্ছেন না। তো আপনারা তো দেখতে পাবেন না, তো রসুলের জীবনী তো পড়েন নাই। রসুলের তো হাদিসগুলো গ্রহণ করেন না। 8 বছর নবুয়তের, হিজরতের 10 বছরের মধ্যে 8 বছরের কর্মকাণ্ডগুলো তো আপনারা গ্রহণ করেন নাই, সিলেবাসে নিয়ে আসেন নাই। ওগুলা তো নিজেও পড়েন না, অন্যদেরকে পড়ার সুযোগ করে দেন না, যার ফলে তো সমস্যা সৃষ্টি হয়েছে।
আপনারা কেন এই কাজটা করলেন? আপনারা যদি সঠিক হয়ে থাকেন তাহলে আপনাদের তো এরকম আল্লাহ, আপনার তো স্বীকার করছেন। একদিন শুনতেছি আপনারা বলতেছেন যে আবু বকর উমর এরা রাষ্ট্রপ্রধান ছিলেন, এরা রাষ্ট্র পরিচালনা করছে, এটা তো আপনি স্বীকার করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ যা বলেন তা করেন না কেন? এই আয়াত কি আপনার জন্য প্রযোজ্য না? আপনি বলছেন যে এগুলা করেছে তারা, তা আপনার করতে হবে না? সাহাবীগণ যেটা করবে সেটা আপনি করবেন না? ৭৩ দলের একদল জান্নাতে যাবে, ওই হাদিসে বলা হয়েছে না, মা আনা আলাইহি আসহাবী, রসুল বলে নাই আমি এবং আমার খোলাফায়ে রাশিদিন আমার সাহাবীগণ যে নীতি আদর্শ করে চলছে সেই নীতি আদর্শ যারা মেনে চলবে তারাই জান্নাতি, এই দলটাই জান্নাতি হবে। কেন কেন একলা বুঝেন না? এত বুঝেন না, নিজেকে এত বিজ্ঞ মনে করেন, নিজেকে এত বড় আলেম মাফের মনে করেন, তা আপনারা এই চিন্তাধারাগুলো আপনাদের মাথাতে আসে না কেন? এই হাদিসগুলা আল্লাহ বলছে কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, হ্যাঁ ইমানদাররা তোমরা যা বলো তা করো না, আমি তোমাদের ভালোবাসি না। আপনাদের ভালোবাসে বলছেন যে সাহাবীগণ রাষ্ট্র ক্ষমতায় গেছিল, আপনি সেই কাজটা করেন? রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সেই সিঁড়ি বহন করেন করেন না? তাহলে এই আয়াতকে আপনার উপর প্রযোজ্য হবে না? আল্লাহ ভালোবাসে কার? দেখেন, যাদের বিরোধিতা আপনারা করেন, যাদেরকে আপনি যাদের সমালোচনা আপনারা করেন, আল্লাহ তাদের সম্পর্কে কি বলতেছে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তাদের ভালোবাসেন যারা অন্যের বিরুদ্ধে লড়াই করে সারিবদ্ধভাবে শিরা ঢালা পুরাসের মতো, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনারা লড়াই করেন, আপনারা তো ভয় পালিয়ে বেড়ান। আর যারা আল্লাহ এবং রাসূলের হুকুম মানে না, তারা নিজের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা করে তাদের পক্ষ নিয়ে কথা বলেন। সাধারণ মানুষকে এইভাবে ভুলিয়ে ভালিয়ে দেওয়ার কোনো কারণ নেই। আপনারা ভুল করছেন, মানুষদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন না, তাহলে আরো ক্ষতির মধ্যে পড়বেন। আর যদি আপনারা সঠিক বুঝতে পারেন, ভুল বুঝতে পারেন, তওবা তাকিদ করে ইসলামী আন্দোলনে আসেন, আল্লাহ হয়তো ক্ষমা করবেন। আর না হলে আপনারা বিপদগ্রস্ত হয়ে পড়বেন। আপনারা এদেরকে বলতেন যারা পথভ্রষ্ট হয়েছে, না এরা পথভ্রষ্ট হয়েছে, এই চিন্তা চেতনা আপনাদের মাথাতে আসে কি করে? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভিডিওগুলো যারা শোনেন বা শুনে আসছেন বা শুনছেন, আপনারা এগুলোকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দিবেন, দিয়ে অন্য মানুষদেরকে শোনার বুঝার তৌফিক দান আপনারা ব্যবস্থা করে দিতে পারেন। এই জন্য তৌফিক আপনাদের যেন আল্লাহ দান করেন। ভাইরা আমার, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, আমি কিন্তু এই ধরনের ক্রিটিক্যাল ওয়াজগুলাই করি, যেগুলা আমাদের সমালোচনা করি, যেগুলা করি না, যেগুলা সব বেশি, এই কথাগুলোই আমি বলতে চাই আপনাদের কাছে। যেগুলা সামান্য কাজে অনেক সব, অথচ আপনারা নফল কাজ করে অনেক সবের কথা বলেন, এগুলাতে অত সব নাই। কর্ম করে যেটা সব আসে এটাতে সব বেশি। আর যেগুলা এমনি বসে থেকে যেগুলো আসে এগুলা সবের ওজন কম, এগুলা সবের ওজন কম। আর যেগুলা কর্ম করা হয়, করে যে সব পাওয়া যায়, এটার ওজনটা অনেক বেশি। ভাইরা আপনারা এটাতে বুঝেন না কেন? আপনারা বুঝতে পারলেন না কেন? আমি তো বুঝি না কিছু। আপনাদের চিন্তাধারা কি হয়েছে জানেন? আপনাদের চিন্তাধারা কি হয়েছে? আমি যেটা এই সংক্ষেপে কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি, যে আপনারা যখন দেখেছেন যে নামাজ পড়লে সব আমল ঠিক হয়ে যাবে, রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, এর থেকে আর বড় কিছু আছে? আপনারা এইটাকে খুব বড় মনে করে দেখেছেন যে রোজা যদি ইহতিসাবে শহীদ করা যায় সব পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি যারা শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, যারা পড়ে, নিজে পড়ে, একটা হরফে 10 নাকি, আর যারা শিক্ষা দেয়, শিক্ষা করে 1 করে, এরা হলো উন্নত মানের মানুষ, এরা খুব সুন্দর মানুষ। আপনারা সেই কাজটা করেন, তো সেই জন্য তো আপনারা কোনো আমরা তো জান্নাত পেয়ে গেছি, এগুলোর দরকারটা কি? আপনারা, আমার মনে হয় আপনারা যদি বিরোধিতা নাও করতেন, সমর্থনে থাকতেন, তাহলে বোধহয় আপনাদের জান্নাত, ওই চিন্তা হলেও হয়তো জান্নাত পেতে পারতেন। কিন্তু যখন আপনি বিরোধিতা করছেন আল্লাহর আইনে, তখন তো আপনার ইমান শেষ, সব মাকুফ হয়ে যায়। আদাল্লাহ আল্লাহ, আমল সব ব্যর্থ হয়ে যাবে, সব আমল ব্যর্থ হয়ে যাবে। কারণ কি? সূরা হুজুরাতের 8 নম্বর কি 9 নম্বর আয়াতে বলা হয়েছে এদের আমলগুলা ধ্বংস হওয়ার পিছনে কারণ কি? ধ্বংস হওয়ার পিছনে কারণ হলো আল্লাহ যা নাজিল করছেন তা তারা অপছন্দ করত, এই কারণে তাদের কর্মগুলো নিষ্ফল হয়ে গেল। আল্লাহ যা নাজিল করলো আর সেই আয়াতগুলোর আপনারা বিরোধিতা করলেন, এই কারণে আপনাদের আমলগুলো নিষ্ফল হয়ে গেল। আল্লাহ বলে দিলেন। আর আপনারা এখনো সফলতার দ্বার প্রান্তে আছেন বলে মনে করছেন? না, আপনারা সফলতার দ্বার প্রান্তে আপনারা নাই, বরং সফলতার বিপর্যয়ের দ্বার প্রান্তে আপনারা আছেন। আপনার ক্ষতির কিনারায় আছেন, আপনারা ধ্বংসের কিনারায় আছেন। আপনারা ভালোর রাস্তা খুঁজে পান নাই, আপনারা ব্যর্থ হয়ে গেছেন।
আপনাদের কর্মকাণ্ড সব ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ কি খালি কোরআন পড়ার জন্য পাঠিয়ে দিয়েছে? কোরআন যদি গাইড বুক তাহলে কি জন্য হলো? তাহলে আমরা যদি বুঝে যদি পরীক্ষা না দিব তাহলে কেমনে হলো? তো ভাই, আমি অনুরোধ করি, ভুল ভ্রান্তি মানুষের হয়, মানুষেরই ভুল হবে, ভুল বুঝে সংশোধন হয়ে আপনারা আসুন, এই বৃহত্তম দলকে সমর্থন করে আমরা দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি নিয়ে দুনিয়ায় কাজ করে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই। আপনারা সবাই মিলে আসুন, আমরা এই কাজগুলো করি। ভুল আমারও হবে, আপনারও হবে, সবার হবে। সবারই ভুল কম বেশি আছে, কারো বেশি বড় গুণ, কারো গুনাহ, কারো ছোট গুনাহ আছে। এই জন্য আপনারা আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।